আসসালামু আলাইকুম। আমি আজমিরা কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই রেসিপিটি বানানোর জন্য আমি বাটা মাছ নিয়েছি 4 পিস মাঝারি সাইজের। এগুলোকে আমি অফ ক্যামেরায় বেছে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে এদিকে একটু ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো একে একে তেলের উপর সবগুলোই দিয়ে দেব। তো মাছগুলো ততক্ষণে এখানে ভাজা হতে থাকবে এবং কি কি সবজি নিয়েছি সেটাই তোমাদের একবার বলে দেব। সবজিতে নিয়েছি টমেটো, আলু, পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই রান্নাটা সম্পূর্ণ আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। তো সবজির পরেই এবার দেখতে পাচ্ছ যে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম, তো সেগুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নেব। এবার এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব 5 ফোড়ন একই তেলের মধ্যে, আর কোনো তেলে অ্যাড করব না। এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, ভালো করে একটু ভেজে নেব সবগুলিকে। দিয়ে এর মধ্যেই দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। তো এগুলোকেও ভালো করে একটু নেড়ে নেব, মশলাগুলো একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো টমেটো পিউরি। আমি এটা মিক্সিতে পিউরি করে নিয়েছি, আপনারা কাটাও দিতে পারেন। তো এগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এটা এক সাইডে হতে থাক। আরেকটা ওভেনের মধ্যে আমি নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো বড়িগুলোকে ভালো করে ব্রাউন গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো ব্রাউন গোল্ডেন কালার চলে এসেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এরই মধ্যে দিয়ে দেবো আলুগুলোকেও লবণ দিয়ে ভালো করে ঢেকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। একটু সময় ধরে করে নিতে হবে। তো দেখো গোল্ডেন কালার প্রায় চলে এসেছে। আবার একটু ঢাকা দিয়ে গোল্ডেন কালার করে নিচ্ছি। তো দেখো গোল্ডেন কালার চলে এসেছে, এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার যে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আরেকটা ওভেনে, তো সেটাই এবার তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এটাকে ভালো করে কষিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। তো সবগুলো আলুকে দিয়ে এবার মশলার মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু আলুটা 80% কুক হয়ে গেছে, বেশি কষাবো না। এর মধ্যে যতটুকু সময় একটু পিছন নিচে যতক্ষণ না লেগে যায় ততক্ষণ একটু কষিয়ে নেব মশলাটা আলুর সঙ্গে। তো লবণ আমি লাস্টে দিলাম, কারণ মশলার সঙ্গে দিলে আগে হয়তো পরিমাণ বুঝতে পারবো না, তেতো হতে পারে, তো সেই জন্য আমি লাস্টে অ্যাড করলাম। তো কষানো হয়ে গেছে, দেখো কষাতেই কিন্তু আলুগুলো অনেকটাই নরম ভেঙেই যাচ্ছে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে ঝোলটা করে নিলাম। এবার এই ঝোলটা একটু ফুটিয়ে নেব। তরকারিটা বেশি ফোটাতে হবে না, যেহেতু মশলা কষানো আর আলুও সিদ্ধ করা আছে। তো ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। আর বড়িটা যাতে মশলাগুলো এর মধ্যে ঝোলটা ঢুকে নরম হয়ে যায়, তার জন্য একটু ঢাকা লেগে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে এগুলো আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। একটু জায়গা করে নিচ্ছি, যেহেতু মাছগুলো উপরে আছে, ঝোলের মধ্যে এখনও ডুবেনি, তাই একটু খুন্তি দিয়ে নাড়িয়ে আমি একটু ডুবিয়ে দিলাম মাছগুলো। দিয়ে 10 মিনিটের জন্য আমি একটু ফুটিয়ে নেব। ঢাকা লাগিয়ে এটা একটু হতে দেব, যাতে ঝোলগুলো মাছের মধ্যে টেস্টটা যাতে ঢুকে যায়, সেই কারণেই দেবো। তো দেখো হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ, ভিন্ন স্বাদের একটি বাটা মাছের সর্ষে পোস্ত রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও দিলে সবার আগে দেখতে পান। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।